করে দূরত্ব বজায় রাখুন। মা বাড়িতে আমার জন্য অপেক্ষা করছেন। কোনো এক ব্যস্ত রাস্তায় চলমান হাজারো বাইকের ভিড়ে এই একটি লাইন যেন হঠাৎ করে থমকে দিয়েছে সময়কে। প্রথম দেখায় হয়তো মনে হবে এটি স্রেফ একটি সতর্ক বার্তা, কিন্তু একটু গভীরে তাকালে বেরিয়ে আসে এক বুক চাপা আর্তনাদ আর দায়িত্বের গল্প। যখন চারপাশের অনিয়ম আর অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা অকালে কেড়ে নেয় তাজা প্রাণ, তখন একজন যুবক তার ব্যাগের পেছনে লিখে রেখেছেন তার বেঁচে থাকার সবচেয়ে বড় কারণটির কথা। তিনি কেবল একজন ডেলিভারি ম্যান নন, তিনি কারো আদরের সন্তান, কারো শেষ সম্বল। সামাজিক মাধ্যমে ভাইরাল এই দৃশ্যটি আমাদের সমাজের এক রূঢ় বাস্তবতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। হতে পারে এই যুবক একজন প্রবাসী, যিনি নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে এই যান্ত্রিক শহরে এসেছেন পরিবারের মুখে হাসি ফোটাতে। আমরা যখন সামান্য দেরি হলেই ফোনের পাশ থেকে বিরক্তি প্রকাশ করি, তখন কি একবারও ভাবি এই তীব্র তাবদাহে পিচ টালা রাস্তায় তিনি লড়ছেন কেবল তার মায়ের কাছে অক্ষত অবস্থায় ফিরে যাওয়ার জন্য। এই লেখাটি কেবল যেন একটি অনুরোধ নয়, এটি সমাজের প্রতি এক জোরালো প্রতিবাদ। আমাকে মেরো না, কারণ আমার মৃত্যু মানে একটি পরিবারের শেষ প্রদীপটি নিভে যাওয়া। আজকের এই ডিজিটাল যুগে আমরা এতটাই আত্মকেন্দ্রিক হয়ে পড়েছি যে পাশের মানুষটির কষ্ট দেখার সময় আমাদের নেই। ব্যস্ততার অজুহাতে আমরা নিজের বাবা মায়ের খবর নেওয়ার সুযোগ পাই না, অথচ সেই মানুষটি প্রতিটি সেকেন্ড গুনছেন তার রাজপুত্রের ঘরে ফেরার প্রতীক্ষায়। আমরা অনেক সময় এই মানুষগুলোর উপস্থিতিকে শুধু সার্ভিস হিসেবে দেখি, কিন্তু এই লেখাটি আমাদের মনে করিয়ে দেয় তারা শুধু ডেলিভারি কর্মী নয়, তারা কারো ছেলে, কারো স্বপ্ন, কারো আবার ভরসা। হয়তো সেই মা প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকেন ছেলের ফেরার অপেক্ষায়, আর সে অপেক্ষার মাঝে লুকিয়ে থাকে হাজার অজানা গল্প যা আমরা কখনোই জানতে চাই না। এই তীব্র গরম, ব্যস্ত রাস্তার চাপের জীবনের মাঝেও একটু মানবিক হওয়া কি খুব বেশি কঠিন? একটু ধৈর্য, একটু হাসি কিংবা একটু সম্মান, এগুলি পারে তাদের দিনটা একটু সহজ করে দিতে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।